আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শেয়ার করব পেঁপের পাতা ভাজি পুষ্টিকর রেসিপি। খুবই উপকারী একটা রেসিপি তৈরি করে শেয়ার করব। এখানে একটা পেঁপে গাছ, এখান থেকে আমি কিছু কচি পাতা নিয়ে নিব, আরও গাছ আছে সেখান থেকে নিব। এখানে 400 গ্রাম মতো আমি পেঁপের পাতা নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 150 গ্রাম, 20 গ্রাম মতো রসুন ছেঁচে নিয়েছি এবং 20 গ্রাম মতো কাঁচামরিচ। তো এর শাকে কিন্তু একটু মশলা বেশি দিতে হবে যেহেতু তিতা লাগে। এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম শাকটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু 1 চিমটি হলুদ। আপনারা দিতেও পারেন, নাও পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হালকা মিলিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁপের পাতা। তো মরিচটা একটু বেশি দিবেন যেহেতু তিতা লাগে। এখন আমি শাকগুলো ভালো করে সিদ্ধ করে ফিরে আসব। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো আপনারা কিন্তু এগুলো জুস বানায় খেতে পারেন, ডেঙ্গু জ্বরের জন্য জুস বানায় খেতে পারেন একটু মধু দিয়া, অথবা ভর্তা বানায় খেতে পারেন। তো এগুলো নামিয়ে আমি এখন চুলাটা খালি করে নিব, প্যানটা খালি করে নিব। তো খালি করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু সয়াবিন তেল দিব, টোটালি 50 গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখন হিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্তা শুকনো মরিচ, মরিচটা আমি লাল করে নিব। তো আমি মরিচটা লাল করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন দিয়ে দিব রসুন। এখন আমি ভালোভাবে ভেজে নিব, ভেজে ফিরে আসব। তো ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি কিছু আস্তা কাঁচা জিরা, আর একটু নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁপের পাতা। তো পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন। এখন আমি 3-4 মিনিট ভালোভাবে কষাই নেব। তেলটা শাকে খেয়ে নেবে। তো এভাবে কিন্তু আপনারা ভর্তাও তৈরি করতে পারেন। ডেঙ্গু জ্বর অথবা ডায়াবেটিস যাদের আছে, জন্ডিস যাদের আছে, তারা কিন্তু এভাবে কিন্তু তৈরি করে খেতে পারেন। শুধু খাবেন তাহলে কিন্তু ভালো লাগবে, ভাত দিয়ে খেলে কিন্তু হবে না যেহেতু তিতা প্রচুর। এবং জুস বানায় খেতে পারেন মধু দিয়া, তাহলে কিন্তু ডেঙ্গু জ্বর খুবই উপকার আসবে। তো আমি কিন্তু এখানে একটু জিরা দিয়ে দিছি। আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, আমি এগুলো খেয়ে কিন্তু আমার 1 সপ্তাহের ভিতর সেরে গেছিল। তো ভাই বোনেরা, তৈরি হয়ে গেল পেঁপের পাতা ভাজি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।